হ্যাঁ বিউটিফুল পিপল, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু বাক্য নিয়ে আলোচনা করব। যখন আপনি একটা অফিসে আছেন এবং কাউকে কিছু বলতে চাচ্ছেন কিন্তু সে কোনো ধরনের মনোযোগ দিচ্ছেন না, তখন আপনি তাকে এইভাবে বলতে চাচ্ছেন, দয়া করে আমি কি আপনার মনোযোগ পেতে পারি? এই কথাটা আপনি কিভাবে বলবেন? আপনি বলবেন, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। আপনি বলতে চাচ্ছেন আমি কি আপনার মনোযোগ পেতে পারি কিনা। এই যে মনোযোগ পেতে পারি কিনা, এই যে আপনি একটা প্রশ্ন করে বসছেন না, একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বলছেন কি, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, আমি কি আপনার অ্যাটেনশন পেতে পারি কিনা। এরপরে যখন আমরা কোনো কিছু একটা করেছি সম্পূর্ণটা মনে করেন তারই জন্য, আপনি একটা কেক বানিয়েছেন সম্পূর্ণটা তার জন্য, এটাকে আপনি কি বলবেন? বলবেন ইটস অল ইয়োর্স। ইটস অল মানে এই পুরোটাই আপনার জন্য, অর্থাৎ কারো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য আপনি কিছু একটা বানিয়েছেন। এবার আপনি বলতে চাচ্ছেন আপনাকে কিছু কথা বলার অনুমতি দেওয়া হোক। মানে কোথাও একটা গেছেন বেড়াইতে, শুধু তারাই বলছে, তখন আপনি কিছু একটা বলতে চাচ্ছেন, তখন আপনি এটা কিভাবে বলবেন? প্লিজ। অথবা আপনি বলতে পারবেন, উইল ইউ প্লিজ পারমিট মি টু স্পিক। এইভাবে বলতে পারবেন, প্লিজ অ্যালাউ মি টু স্পিক। অথবা আপনি এটাকে প্রশ্ন করে বলতে পারবেন, উইল ইউ প্লিজ অ্যালাউ মি টু স্পিক। এইবার প্রশ্নবোধক চিহ্ন হবে, কারণ কি এটা ইন্টারোগেটিভে চলে গেছি আমরা। এরপরে যদি আপনি বলতে চাচ্ছেন আমিও আপনাকে সাহায্য করতে চাই, কোন একজন মানুষ কষ্ট করছে, তাকে আপনিও চাচ্ছেন যে আপনি একটু সাহায্য করবেন, তখন আপনি কি বলবেন? লেট মি হেল্প ইউ। লেট মি হেল্প ইউ। এখন এই যে লেট মি হেল্প ইউ বলছেন, এইখানে আপনি বলতে চাচ্ছেন আমাকেও, এই যে ও আছে এর জন্য আপনি দিতে পারবেন লেট মি অলসো। তাহলে আপনি বলতে পারছেন লেট মি অলসো হেল্প ইউ। এখন আপনি কাউকে অনুরোধ করছেন যে সে যেন একটু সরে দাঁড়ায়, তখন আপনি কি বলবেন? আপনি বলবেন উইল ইউ প্লিজ মুভ আ। আপনি কি একটু সরে বসবেন, বা আপনি কি একটু সরে দাঁড়াবেন, বা আপনি একটু সরবেন কিনা। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইভাবে ছোট ছোট বাক্য আপনারা প্রতিদিন পড়তে থাকেন, শিখতে থাকেন এবং গ্রিনফিল্ড ইংলিশের সাথে থাকেন। থ্যাংক ইউ সকলকে। আসসালামু আলাইকুম।